নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি ঔষধি গুণে ভরপুর সিজনাল একটি ফুল, সেই ফুলের রেসিপি করে দেখাবো। অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। এটি হলো যুক্তি ফুল। এই যুক্তি ফুলের ঔষধি গুণ আছে অনেক। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ত্বক এবং চুলের অনেক উপকার করে। তো সেই ফুলেরই রেসিপি করে দেখাবো। এই ফুলটা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গেই বেশি পাওয়া যায় এবং এই পূর্ব দিকেরই অঞ্চল, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং আশেপাশের কয়েকটা জেলাতেই এর বেশি প্রচলন আছে। অন্য জায়গায় হয়তো চেনে না এই ফুলটিকে। তো সেই ফুলেরই রেসিপি আজকে করে দেখাবো। তাই গাছ থেকে ফুল পেড়ে নিয়েছি, এবারে গাছ থেকে ডাঁটা পেড়ে নিচ্ছি। এই ফুলগুলি দেখতে এইরকম হয়। গাছের উপরে এটি লতা জাতীয় গাছ এবং তাতে এইরকমভাবে ফুলগুলি হয়ে থাকে। আর ফুলগুলি এইভাবে ছাড়িয়ে নিতে হয় রান্না করার জন্য। মোটাটা আলাদা করে নিতে হয়, নিয়ে ফুলগুলো এইভাবে কালেক্ট করতে হয়। এই ফুল এমনি ভাজাও খাওয়া যায়, চচ্চড়িও খাওয়া যায়। আমি আজকে এই ডাঁটা দিয়ে এই ফুল দিয়ে চচ্চড়ি করে দেখাবো। এই ফুলের আগেই বলেছি ঔষধি গুণ প্রচুর আছে, যেরকম ত্বক চুলের তো সাহায্য করেই, এছাড়াও জন্ডিস, সুগার, কোলেস্টেরলের জন্য এই ফুলটি খুবই উপকারী। তাই এই সিজনে এই সমস্ত অঞ্চলে এই ফুলটার চাহিদা থাকে ব্যাপক, খুবই দামে বিক্রি হয়। এই ফুলেরই রেসিপি করে দেখাবো। ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, এখানে দুটো নিয়েছি, আমি একটাই ইউজ করছি, খুব বেশি আলু ইউজ করব না। তা আলুটা যেহেতু নতুন আলু আছে এবং পাতলা খোসা আছে, আমি খোসা সমেতই আলুটা আমি রান্না করব। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে খোসা সমেত আলুর টেক্সচারটা একটু আলাদা হয়, খেতেও ভালো লাগে। তা আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এটি আমিষ নিরামিষ দুভাবেই করা যায়। আমি পেঁয়াজ দিয়ে করব। আপনারা চাইলে যারা নিরামিষ ভোজি তারা পেঁয়াজটা নাও দিতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি বেগুন। এটাও আমার গাছেরই বেগুন, ফ্রিজে ছিল বলে একটু নরম হয়ে গেছে। তা বেগুনটা একটু ছোট ছোট করে কেটে নেব, দেখেই দিচ্ছি কিভাবে কাটছি। এইভাবে বেগুনটা কেটে নিচ্ছি। এবারে নিয়ে নেব ডাঁটা, সজনে ডাঁটা, যেটা গাছ থেকে পেড়েছি। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। এই রেসিপিটাতে শুধু আলু পেঁয়াজটাই বাজার থেকে কেনা, বাকি সব সবজিগুলোই আমার নিজের গাছের। তাই সকাল সকাল সব কিছু কালেক্ট করে নিয়ে বসে পড়েছি। সজনে ডাঁটাগুলো 2 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা স্লাইস করে নেব। খুব বেশি পাতলা স্লাইস করব না, যাতে পেঁয়াজটার টেক্সচারটা যেন সবজিতে পাওয়া যায়। একদম পাতলা করলে তখন পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে নিয়ে নেব কাঁচা লঙ্কা। এটাও গাছেরই কাঁচা লঙ্কা, সবই ফ্রেশ। আমার বাগান থেকে তোলা কাঁচা লঙ্কা। সেই কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিলাম। এবারে রান্নার মেন পর্বে চলে যাই।
কড়াইতে প্রথমে তেল নিয়ে নেব। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সরষের তেল, সাদা তেল, যে কোনো তেল। তেল গরম হলে প্রথমে এই ফুলগুলো ভেজে নেব, ভালো করে ফুলগুলো ভেজে নেব। দেখিয়ে দেব ফুলটা কিরকম পর্যায়ে ভাজা হবে। অনেকে হালকা করে ভাজেন, আমি ভালো করেই ভাজবো ফুলটা। যেরকম করে নিম পাতা ভাজে সেরকম ভাবেই ফুলটা ভাজবো। গ্যাসের ফ্লেম কিন্তু হাইয়ে রাখবেন না, তাহলে তাড়াতাড়ি চুঙে যাবে। লো টু মিডিয়ামে আস্তে আস্তে ফুলটা সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ফুলটা চুঙে না যায়, যেন ভাজা হয় পারফেক্টলি। ফুলটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই ফুলটা শুধুই ভাত দিয়ে খাওয়া যায়, দুর্দান্ত লাগে। অনেকে আলুর সাথেও, সিদ্ধ আলুর সাথেও মাখিয়ে খান, শুধুও খাওয়া যায়। আমি এটা চচ্চড়ি করব, তাই এইরকম পর্যায়ে এলে ফুলটা নামিয়ে নেব। নিয়ে আরেকটু এবারে তেল দেবো কড়াই দিয়ে, যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই সজনে ডাঁটাগুলো একটু ভেজে নেব, নিয়ে এটাও তুলে নেব। সজনে ডাঁটাগুলো সুন্দর করে একটু ভেজে নিই, যাতে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাঁটাটা তুলে নিয়েছি, নিয়ে এবারে আবার একটু তেল দেব, দিয়ে এবারে এতে একটু 5 ফোড়ন অ্যাড করব। 5 ফোড়নটা অ্যাড করার পর এতে দিয়ে দেবো যে পেঁয়াজটা স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এতে দিয়ে দেবো। যারা নিরামিষ খান বা নিরামিষ করতে চান এটা, তারা পেঁয়াজটা এখানে নাও দিতে পারেন। পেঁয়াজের জায়গায় পরবর্তী যে সবজিগুলো আছে দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা শুরু করতে পারেন। তাই আমি যেহেতু পেঁয়াজ দিয়ে করছি, তাই স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, খুব বেশি পেঁয়াজ যে একদম ভেজে লাল করব তা না। যেহেতু আগেই বলেছি পেঁয়াজের টেক্সচারটা যেন সবজিটায় ভালো মতন পাওয়া যায়, তাই হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে পরবর্তী সবজিগুলো এতে দিয়ে দেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা তাই দিয়ে দিলাম। এই যুক্তি ফুলটা মার্চ এপ্রিল মাস করেই পাওয়া যায়, যেহেতু এটা সিজনাল ফুল, আগেই বলেছি। এরপর আর তখন আর পাওয়া যায় না। এই ফুলের যে ফল হয় সেই ফলটারও সুন্দর সবজি হয়, সেটারও রেসিপি পরে একদিন করে দেখাবো যখন হবে গাছে। তো দিয়ে দিলাম কুচিয়ে রাখা যে আলুটা ছিল, আলুটা অ্যাড করে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা দেবো, কারণ বেগুনটা যেহেতু নরম তাই আগে অ্যাড করছি না। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে এবারে বেগুনটা অ্যাড করে দিচ্ছি। এই বেগুনটা দিয়েও সবজিটা ভালো সুন্দর করে ভেজে নেব। আর ডাঁটা যেহেতু আগেই ভেজে রাখা আছে, সেটা একটু পরেই অ্যাড করে দেবো। বেগুনটাও আলুর সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে যে ভেজে রাখা সজনে ডাঁটাটা ছিল, সেই ডাঁটাটাতে অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নেব। রেসিপিটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি আছে, আশা করি সেগুলো আপনারা দেখে আসবেন। দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে মিশিয়ে নেব ভালো করে।
এতে বেশি মশলাপাতি পড়ে না, পড়বেও না। এবারে দিয়ে দেবো হলুদ, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব। সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে জল অ্যাড করব। জল খুব বেশি অ্যাড করবেন না, সবজিগুলো নরম হওয়ার জন্য যেতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল ইউজ করবেন। তাই জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা মরে এসেছে, সবজি সব নরম হয়ে গেছে। এবারে যে ভেজে রেখেছিলাম ফুলটা, সেই ফুলটা এবারে এতে অ্যাড করে দেব। ফুলটা আগে দিলে কি হতো, না ফুলের যে একটা সুন্দর টেক্সচার আছে, যেটা গালে পড়লে বেশ মনে হবে যে হ্যাঁ গালে একটা ফুল গেল। আগে দিলে ফুলটা যেহেতু নরম, তাই একদম নরম হয়ে যাবে, গলে যেতে পারে। তাই একদম শেষে আমি ইউজ করলাম, যাতে সব কিছু হয়ে গেছে। এবার শুধু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব, কারণ ফুলটা আগেই ভাজা আছে, তাই ফুল নতুন করে রান্না করার কোনো দরকার নেই। সবজিটা আমাদের যেহেতু মশলা দিয়ে রান্না করা হয়ে গেছে, তাই ফুলটা এবার এতে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, বানিয়ে দেখুন। খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এবং রেসিপিটা কেমন হলো সেটাও অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের যুক্তি ফুলের চচ্চড়ি। আগেই বলেছি এর ঔষধি গুণ প্রচুর, সিজনাল জিনিস অবশ্যই খাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।